এমন এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেখানে শুধু সিঁড়ি আর সিঁড়ি। ক্যাচ করুন তো আপনারা এই জায়গাটা কোথায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই তো সেই জায়গা, নামটা নিশ্চয়ই দেখেছেন। তো আপনারা কে কে ক্যাচ করতে পেরেছেন এই জায়গাটা ওখানে। তো এটার গার্ডেনের নাম হিসাবে কিন্তু ওর জায়গাটার সাথে কোনো মিল নেই। যা হোক, প্রথমে আমরা ঢুকে পড়লাম টিকিট নিয়ে। এই তো বড় একটা পুকুর, পুকুরের চারপাশে অনেক সুন্দর সুন্দর ফুল। এটা তো ভালোই লেগেছিল, কিন্তু পরে যা হয়েছিল এটা কখনো ভাবার মতো ছিল না। তো এখানে ছাদে একটা মনে হয় পার্ক আছে ছোট্ট, মানে এই পার্কটা আমরা যাই নাই, এটা মোটু পাতলু পার্ক। তো এখানে আমরা যুক্ত হয় নাই, আমরা গেছিলাম ঝর্ণার কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো ভাবতে পারিনি যে সামনে এত এত বড় মানে অবাক কাণ্ড হবে আমাদের সাথে। হাঁটতেছিলাম, ভাবতেছিলাম হয়তো সামনে আছে। হাঁটতে হাঁটতে পার্ক চলে গেলাম। কত কিলোমিটার যে আমরা হেঁটেছি তার কোনো কথাই নেই। ছোট বাবু নিয়ে গেছি একটু ঘুরতে, ভাবতেও পারি নাই যে পার্কটা এত মানে এত সিঁড়ি আছে, এত বড় বড় মানে পাহাড়ে উঠতে হবে, ভাবতেও পারি নাই। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে সবাই যাচ্ছি। আমরা অনেকজন ছিলাম, ভাবিরা সহ গেলাম, আমাদের পাশের ফ্ল্যাটের ভাবিরা সহ। তো সবাই মিলে ঘুরতেছি, হাঁটতেছি, অনেক হাঁটতেছি, কত কিলোমিটার হেঁটেছি সেটা কোনো কথা মানে বলে বোঝানো যাবে না। যা হোক, হেঁটে গেলাম। তারপরে ভাবতেছি হয়তো সামনেই আছে, যে দেখি মানে শুধু সিঁড়ি আর সিঁড়ি। এই সিঁড়ি কীভাবে পার হবো ভাবতেও পারি নাই। ওখানে গিয়ে আমি তো অবাক। পার্কটার নাম হচ্ছে ইকো পার্ক। আপনারা কে কে গেছিলেন ওখানে? বোটানিক গার্ডেন অ্যান্ড ইকো পার্ক। আমি নাম শুনে ভাবতেছি অত সুন্দর একটা কিছু হবে, কিন্তু ওখানে যেয়ে দেখে শুধু সিঁড়ি আর সিঁড়ি। সুন্দর কিছুই লাগে নাই। হাঁটতে হাঁটতে পুরো পা ব্যথা হয়ে গেছে। আমরা সবাই মিলে অনেক কষ্ট করে যা হোক একটা ঝর্ণার কাছে যাব, সেটা আপনাদের সাথেও শেয়ার করব। তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কে কে এই পার্কে ঘুরতে গিয়েছিলেন তাও জানাবেন। তো আমরা গিয়ে তো জীবনে আর কখনো যাবো কিনা জানি না, কিন্তু অনেক কষ্ট হয়েছিল। দেখেন সিঁড়ি আর সিঁড়ি, ছেলে মেয়ে, পায়ের ব্যথা। ওদেরকে ঘুরতে নিয়ে গিয়ে কিন্তু ওদেরকে অসুস্থ করে ফেলেছে লাস্ট পর্যন্ত। তো আর কখনো ভাবিনি মানে এই পার্কে যাব, এই প্রথমবার গিয়ে এমন কষ্ট হয়েছে। তো সবাই মিলে তো দেখেন এখানে অনেক বড় বড় পাহাড়, গাছ গোছোয়া, অবাক মানে মানুষ আছে, ওরা হয়তো বিপদে পড়ে গিয়েছে। সবাই এরকম ঘোরার নাম নিয়ে যায়। আর দেখেন কি অবস্থা, একেবারেই খারাপ। কেউ হয়তো আর কখনো যাবে না, যারা গেছে তারা আর কখনো যাবে না কিন্তু এই পার্কে। আর যারা যায়নি তারা তো সুন্দর নাম শুনে দৌড়াবে। তো যা হোক, আমরা লাস্ট পর্যন্ত এখানে গেলাম ঝর্ণা দেখতে। ওখানে গিয়ে অর্ধেক সিঁড়ি পার হয়েছি, কিন্তু আর যেতে পারতেছি না। ভাবতেছে সবাই বলতেছে আরও অর্ধেক আছে এরকম, এই জন্য আর যাই নাই। এই তো এখান দিয়ে গিয়ে আমরা চলে আসবো, আর যাওয়া হবে না। আবার উঠবেন কেমনি? এই যাওয়া দরকার নেই, যাওয়া দরকার নেই। ঝর্ণা কোনা নেই তো দেখা যায় না, অনেক দূরে না। উপরে অনেক সুন্দর সুন্দর ফুল। তো আমি একটু ভিডিও করে নিলাম, মানে কি দেখলাম, ঝর্ণা দেখতে গেলাম আর আমি ফুল ভিডিও করতেছি, এটাই বাস্তব। যা হোক, তবু আমরা নিচ পর্যন্ত অর্ধেক গিয়েছিলাম, আর যাওয়া হলো না। দেখেন এত সিঁড়ি কিভাবে যে বাইবো সেটাই ভাবতেছি। সাড়ে ফাঁস নিয়ে যাওয়া, শুধু সিঁড়ি আর সিঁড়ি দেখা যাচ্ছে। আর অল্প কিছু মানুষ আছে, তারা একটু হেঁটে হেঁটে মানে গিয়েও বিপদে পড়ে গেছে, আসতে হবে অনেক কষ্ট করে, হাঁফাইতে হাঁফাইতে সবাই আসতেছে। তো এতগুলো সিঁড়ি বাড়া মানে সম্ভব না, ছোট বাচ্চাদেরকে নিয়ে তো একদমই না। যারা ছোট বাচ্চার মারা আছেন অবশ্যই এদিক থেকে একটু সাবধানে থাকবেন। আর এই ইকো পার্ক নামটা সুন্দর, কিন্তু মানে এখানে না একদম ভয়ঙ্কর, মানে যাওয়া আসা একদম ভয়ঙ্কর। যা হোক, পথগুলো যা আছে মানে একটু গাড়ির পথগুলো ঠিক আছে, গাড়ি দিয়ে যাওয়া যাবে, কিন্তু যেগুলো হাঁটার পথ সিঁড়ি বাড়া, কিন্তু এটা একদম অসম্ভব, একদম কষ্টকর একটা জিনিস। এই তো দেখেন ফতে ফতে মানুষ দিয়ে রাখছে, যারা সবাই একটু বিশ্রাম নিতে পারে বসে। এই দেখেন আমি এখানে আসছি, এই হাঁটতেছি, দেখেন কতগুলো মানুষ কত কষ্ট করে, বুড়া মানুষ উঠতেছে, ছোট বাচ্চারা উঠতেছে। তো আমি আপনাদেরকে ঝর্ণার কাছে নিয়ে যাব লাস্ট পর্যন্ত। দেখেন এখান দিয়ে একটু পানি আছে। আমি ভাবছিলাম এটা অনেক পিছল। এটা আমার ভাবি, এটা ছেলে, এটা মানে আমার ছেলের বন্ধু। তো এখান দিয়ে আমি আস্তে আস্তে হাঁটতেছি আর বলতেছি অনেক পিছলা, কিন্তু ওর নিচে নাইমে দেখি মানে এত পিছলা ছিল না। যা হোক, চলে যাচ্ছি কষ্ট করে, এসেছি যেহেতু তাহলে একটু দেখে যাই। এই তো ফাইনালি চলে আসলাম আমরা ঝর্ণার কাছে। ঝর্ণার কাছে এসে তো আমি পুরাই অবাক। এই ঝর্ণা দেখতে মানুষ এত কষ্ট করে মানে এখানে আসে, ভাবতে পারবেন না। এতটুকু জায়গা
এত মানুষও নেই, মানে যারা আসছে তারা আর কখনো বলে আসবে না এত কষ্ট করে। দেখেন এতটুকু, এটা নাকি বড় ঝর্ণা। আমি ভাবি মানে অবাক হয়ে গেছি। যাকে তো আমরা ছেলে মেয়ে সবাই চলে আসছে এখানে, আর আমার ছোট বাবুকে, ওর বাবাকে, তো আরও 2-3 জন ছিল আমাদের সাথে, ওরা আসে নাই। ওরা বলতেছে তোমরা যাও দেখার জন্য, আমরা যাব না। তো ওরা আসে নাই, আমরা দেখতে আসলাম লাস্ট পর্যন্ত। তো দেখেন এটাই ঝর্ণা, এখানে পানি, সবাই একটু খেলাধুলা করতেছে। এটাই এত কষ্টর পর মানে দেখতে এসেছি, শুধু এটাই আর কিছু না। তো এই তো দেখা টাকা শেষ, আর চলে যাব আমরা। চারিদিকে পাহাড় জঙ্গল আর এই মাঝখানে এই ঝর্ণাটা। তো যারা কষ্ট করে আসে আমি মনে করি একদম ভুল করে, এখানে না আসাই ভালো। অন্য কোথাও গিয়ে রেস্ট নেওয়া, সুন্দর করে বসে গল্প করা, খাওয়া দাওয়া করা, এটাই সবচাইতে পারফেক্ট। জানি না আপনাদের থেকে কেমন লেগেছে, অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো লাস্ট পর্যন্ত আমরা চলে যাব। এই তো দেখেন এটাই ঝর্ণা, কষ্টর বল। যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।